সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো দেখো, তোমাদের একটা অনেক বর্তমানে প্রশ্ন, সবচেয়ে হট টপিক, IIT-JEE এর কী পড়লে 100% কমন পাওয়া যাবে। কারণ হ্যাঁ, এখন তোমাদের হইতেছে, দেখো অনেকের পর ভাই আমি IIT-JEE পুরোটা পড়বো না, আমার পক্ষে অনেকে সম্ভব না, বা অনেকে পুরোটা পড়তে চাইতেছো, অনেকের প্রশ্ন ভাই পুরোটা পড়বো না, কিছুটা পড়বো, আমি কিছুটা পড়তে চাচ্ছি। অনেকে ধরে নাও কিছু কিছু আমাদের পীর সাহেব কিছু কিছু বলতেছেন যে ওই দেখো, ঠিক আছে, পই পই কী জানি বলে, এটা তো IIT জিনিস, পয়েন্ট অফ ইনফ্লেকশন, অ্যাজ ইফ এটা নাকি কোনো দিন মানে করানোই নেই, এটা নাকি IIT জিনিসপাতি। আবার কেউ কেউ 1300 জনের কোর্সও বেঁচে দেয়। তো এগুলো সব আমরা 23 ব্যাচ দেখে আসছি, ঠিক আছে। সো আমি তোমাদের অ্যাকচুয়াল রিয়ালিটিটা আসলে এখন আমরা বলবো আর কি, আসলে কী বা কে বা কেমনি কী। তো আচ্ছা দেখো, তাহলে এখন আমি তোমাকে একটু কথা বলি। তো দেখো, ফার্স্ট থিং ফার্স্ট, IIT-JEE পড়লে 100% কমন পাওয়া যাবে কি যাবে না, কতখানি পড়লে কমন পাওয়া যাবে এটাতে আমি আসি। তার আগে ধরে নাও তুমি কিছু কথা শুনো, ঠিক আছে। তুমি যদি ভিডিওটা স্কিপ করো, লাইক করতে পারো, যে তুমি এখন ভাবছো যে না 1 মিনিটে তুমি হচ্ছে বুয়েটে চান্স পাওয়ার মতো তুমি যথেষ্ট গাইডলাইন তুমি পেয়ে যাবা, ইউ আর ভেরি ওয়েলকাম টু স্কিপ, ঠিক আছে। তুমি চাও স্কিপ করে চলে যেতে পারো, সমস্যা নেই। কেউ যদি মনে করো যে না পুরো 25 মিনিট বা 30 মিনিট যতক্ষণ ভিডিও পুরোটা দেখবা তুমি দেখতে পারো। দেখো, আমি অসুস্থতার হচ্ছে লিটারেলি তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য আমি লিটারেলি, দেখো আমি বাসায় আসছি, ঠিক আছে, আমার সময় তো বাদ দিয়ে আবার কিন্তু পরীক্ষা টরীক্ষা ছেড়ে দিতেও কিন্তু পারিনি, ঠিক আছে, মেডিকেল লিভ নেওয়া লাগছে। একদিকে পড়াশোনা, একদিকে এইগুলা সব এত বেড়া, তোমাদের মনে হলে যে একটা ভিডিও বানানো উচিত। সো এখন তারপরে তোমার যেটা ইচ্ছে তুমি করিও, তুমি যেটা প্রয়োজন মনে করো, তোমার যেটা স্কিপ করা উচিত করো, না করে করতে পারো, সমস্যা। আচ্ছা এখন দেখো, আমি একটা খুব একটা মজার জিনিস নোটিস করেছি, ঠিক আছে, যে একটা জিনিসের আমার মনে হয়েছে যে মানুষের মনে করতেছে যে আমি অনেকক্ষণ পড়তেছি। মানে তুমি দেখো, আমি তোমাকে একটা কথা বলি, একটা খুব সিম্পল একটা লজিক দিয়ে বোঝাই, তুমি এটা বুঝো। দেখো, যে বুয়েটে ফার্স্ট হবে আর যে হচ্ছে কোথাও চান্স পাবে না, ঠিক আছে, যে বুয়েটে ফার্স্ট হবে ওই সেম কোর্স কিনছে, তুমিও সেম কোর্স কিনছো। আচ্ছা, তাহলে এখন ডিফারেন্সটা এখন কোথায়? ওই কেন ফার্স্ট হলো, তুমি কেন ফার্স্ট হলো না? এমনকি যে ধরে নাও যে যাদেরকে করতেছো, ওরা কি এসে মানে ওদেরকে আলাদাভাবে কিছু কি খাওয়াই গেছে? মানে খাওয়াই গেছে বলতে বুঝাইছি যে ওদেরকে কি আলাদাভাবে কোনো ম্যাটেরিয়ালস কেস দিছে, নাকি দেখা দিছে যে আলাদাভাবে কিছু দিয়েছে ওদেরকে, নাকি ওই সেম ম্যাটেরিয়াল পড়ি? আবার কি, আবার এখন দেখা গেছে যে তুমি কেন পারলা না? ম্যাটেরিয়াল সেম, কোর্স সেম, এমন না যে কমন পড়ে না, কমনও পড়ে, তাহলে এখন তুমি কেন পাইলা না? তুমি আবার কি যে ভাই আমি তো পড়েছি, প্রচুর পড়েছি, পড়তে পড়তে ভাই আমি তো কোনো দিন ফাঁকিবাজি দিইনি, ইন্টারমিডিয়েটে ফাঁকিবাজি দিইনি, আমি এততে ফাঁকিবাজি দিইনি, আমি তো ভাই ভালো করবো কি খারাপ করবো ভাই আমি তো বুঝতে পারতেছি না, আমি কেন ভাই কোন মতো পারফর্ম করতে পারতেছি না, আমার দোষটা কি? আচ্ছা দেখো, এখন আমি তোমাকে কিছু কথা বলি। তো দেখো, আমার এখন এখানে মন কাজটা কি, দেখো যে আমি যদি আমার একটা কথাটা বলি, দেখো আমি যখন মূলত ওই ওয়াইটিতে কন্টেন্ট আপলোড করা শুরু করি, এটা একান্তই আমার শখের বস থেকে করি। তো দেখো, যেমন এখন আমাদের সময় যেটা বললাম যে পই আরেকজন হয়েছে 1300 জনকে ওই IIT ম্যাথের IIT প্রশ্ন ব্যাংকের মানে কোর্স হচ্ছিল। সো এখন বলতে গেলে আই ওয়াজ লাইক মানে কনফিউজ হয়ে গেছি যে ভাই এমনিতে ম্যাথ IIT-তে সবচেয়ে হার্ড প্রশ্ন করে, ওগুলোর জন্য আবার কোর্স মানে হ্যাঁ 22-23 যে ম্যাথটা দিয়েছিল এটা তো একদম কমন ম্যাথ ভাই, এটা তো যে কেউ পারবে, দেখেই পারবে, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে তোমার হচ্ছে x=0 বসাই দিলে একটা মান এমনি চলে আসে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক কমন সেন্সের একটা ম্যাথ ছিল, ঠিক আছে। যদি কারো এটা না থাকে আমি সরি, তুমি টিচার চেঞ্জ করো, এক কথা এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখন এনিওয়েজ দেখো, তো এখন এটার বেসিসে এখন কেউ এখন ইনফ্লেকশন পয়েন্ট এটা নিয়ে এখন কেউ বলতেছে যে কিছু, আমি তখন কিছু বুঝলাম না এই ঘটনা। তো আমি তখন আপলোড করা শুরু করলাম, তো আমি ধরে নাও যে আমি তো কম না, অলিম্পিয়াড যতটুকু করছি, ঠিক আছে। তো ধরে নাও ক্যাম্প টেস্ট দিয়েছি, তো ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে সিলেকশন টেস্ট দিয়েছি। তো এতটা খারাপ ছাত্র অবশ্যই না আমি, ঠিক আছে। তো সব কিছু দিলাম তো দেখলাম যে ভাই লিটারেলি হইতেছে যে পুরো বাংলাদেশের মতো 50 জন 60 জনের কন্টেন্ট নিতে পারতেছে, ঠিক আছে। কী বললাম, মাত্র 50 জন 60 জন জিনিস বুঝতে পারতেছে বা জিনিসটা শিখতে পারতেছে, ঠিক আছে। এটা হচ্ছে এখন তোমার কথা। আর ম্যাক্সিমাম জিনিস এটা বুঝতে পারছেন জাস্ট হাইপ, ঠিক আছে, যে কী এত জাস্ট একটা হাইপ বা এত, হ্যাঁ মানে
আমি হিস্ট্রি ম্যাথ করেছি এই টাইপের একটা ভাব। আচ্ছা, এখন তারপরে কী ঘটনা হলো, তারপরে যে ঘটনাটা হলো যে আমি দেখলাম যে লিটারেলি আমি ধরুন ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডের প্রশ্ন সলভ করাই দিছি, ঠিক আছে। এখন সব মিলে এখন যা মনে হলো যে চলতেছিল সব কিছু। এখন আমি দেখলাম অডিয়েন্স প্রচণ্ড কম, ঠিক আছে। মানে এই জিনিসটা হাইপে সবাই পড়বে, ঠিক আছে, কিন্তু জানো কী হয়েছে, বুয়েট প্রশ্ন ব্যাংকের আমি 22-23 সালে পুরো একটা সলভ আমি দিয়েছিলাম ইন্ডিভিজুয়াল একটা একটা করে করে। ওইটাতে আমি দিয়েছিলাম যে ওই সময় এটা ছিল আমার সর্বোচ্চ ভিউ, ঠিক আছে। ওখানকার ম্যাথসগুলো ওখানে সবগুলো এত। তো তুমি একটা জিনিস বুঝো, ঠিক আছে, যে কিছু কিছু মানুষ, প্রথম একটা কথা মনে রাখা যে দেখো অলওয়েজ তোমাকে ওই দিকেই দৌড়ানো লাগবে যেদিকে সবচেয়ে বেশি মানুষ কারেক্ট করবে বা সবচেয়ে বেশি মানুষ তোমার এত করা ট্রাই করবে। যেমন তোমার এটা সিম্পল উদাহরণ, যেমন তুমি দেখো যে যেমন একটা জিনিস কিছুদিন আগে ভাইরাল কোর্স হয়েছিল যে কি 2.93 সিজিপি পেয়ে কি যারা যে ম্যাক্সিমাম মিলিয়নের বা বিলিয়নের হোয়াট এভার, এটা নাকি 2.93 সিজিপি পাইছে। তাহলে এখন 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 ভাই তুমি 2.93 সিজিপি পাইলে তোমাদের দেশেও তোমাকে চাকরি দেবে না, ঠিক আছে, তোমাকে দেশেও কোনো চাকরি দেবে না, এটা তুমি মনে রাখিও। বুঝতে পেরেছো? 3.5 বা 4-এর নিচে নামলে মানে কিছু বললাম না, যাই হোক। আচ্ছা, যাই হোক, তুমি ওইদিকে নামার একটা চান্স তো পাও। আচ্ছা, তাহলে এখন একটা কথা কি, তাহলে তুমি দেখো যে তোমাকে একটা কথা বললাম। আচ্ছা, 2 নম্বর এখন তাহলে কি ইস্যুটা, যেমন তুমি দেখো যে সবাই সব জিনিস কিন্তু পারে না। যেমন দেখো বিজনেস বা এগুলো জিনিস মেনটেন করার জন্য ওই রকম লেভেলের বুদ্ধি লাগে, ঠিক আছে, বা ওই রকম লেভেলের মানে অনেক কিছু লাগে, ঠিক আছে। ওটা আলাদা কোনো একটা ভিডিওতে আলোচনা হবে। তো এটা বুঝছো সবার কাছে না, কিন্তু সবার কাছে কী আছে, সবার কাছে ওই সেম জিনিস একটা জিনিস আছে, ওই সেম জিনিসই, ঠিক আছে। যে দেখো একটা ডক্টরের লাইফস্টাইল কী, মানে একটা ডক্টর কী হবে, তুমি একটু ভালো মতো পড়বা, চান্স পাবা, এমবিবিএস পাস করবা, বিসিএস দিবা, সরকারি হাসপাতালে এত দিবা। হয়তো আমি বলতেছি তো সিম্পলি, কিন্তু অবশ্যই জানি এটা সিম্পল না, ডক্টর সাথে অনেক প্যারা খাওয়া লাগে। বাট ইয়েস, ইউ নো দ্য ফিউচার এখানে আসছে। কিন্তু এখন তুমি হইলো কি যে তুমি এখন এই বিলিয়নের হওয়াটাকে তুমি এখন আইআইটি প্রশ্ন ব্যাংকের সাথে তুলনা করো। তুমি আইআইটি প্রশ্ন ব্যাংক এত হলা, ঠিক আছে, তুমি এখন ধরে নাও এখন কি যে তুমি এখন একটা কোম্পানি খুললা, ঠিক আছে, যে তুমি এখন যেটা হলো যে 500 টাকা দিয়া তুমি হচ্ছে একটা বা 50,000 টাকা দিয়ে একটা হচ্ছে তুমি ব্যবসা করলা। এখন হবে কি যে 1 মাস পরে দেখলে কি তোমার লোন তো 50 লাখ টাকা হয়ে গেছে এখন। সো এটা বুঝো, ঠিক আছে, যে ওইটা হচ্ছে তোমার টপ 1%, ঠিক আছে। সো তুমি ওটাতে কোনো করতে পারতে না। তুমি 50 লাখ টাকা জীবনে তুমি কামাইতেও পারবো কিনা এটা কোনো গ্যারান্টি নেই ভাই, ঠিক আছে। অনেকে হয়তো সেটা 1 মাসে কামাই ফেলতে পারবে, তুমি হয়তো সেটা সারা জীবনে হয়তো তোমার সম্পর্ক হয়তো এটা এত আছে, ঠিক আছে। তো দেখো কথাগুলো যে গায়ে লাগে বা ট্রিগার লাগে, আই হ্যাভ নাথিং টু ডু। তোমাদের এখন যে অবস্থা, এখন আমি সব যেগুলো সত্য কথা সেগুলোই বলবো। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম কথা যে দেখো মেজরিটি জিনিস মানুষ যে জিনিসে ভুল করবে না সেই জিনিসে তোমার ভুল করা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রথম জিনিস। আচ্ছা, 2 নম্বর একটা জিনিসকে দেখো যে এই যে ধরে নাও যে সেটাকে ধরে নাও যে আপনি আমার অনেক স্টুডেন্টকে, মানে ইউজুয়ালি আমার কাছে যেসব স্টুডেন্টদেরকে আছে আমি ওদেরকে করি জানো, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে কি তুমি জানো, সেটা হচ্ছে যে একটা আমাদেরকে শুরুতে একটা গাইডলাইন ভিডিও দিয়ে দিই, সেটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের। সেটা কি রিলেটেড, আমি সুদীপ্ত যদি চিরগিরা 23-24 সালে বুয়েটে থার্ড হয়েছিল, আমার খুব ভালো বন্ধু। তো আমরা মিলে একটা গাইডলাইন সেশন তৈরি করছিলাম, হ্যাঁ। তো ওইটা আমরা সবাইকে দেখতে বলি, ঠিক আছে, যে এটা তুমি দেখো। তো একটা অ্যাস্ট্রোনিশিংলি একটা মজার জিনিস হয়েছে যে এত গুরুত্বপূর্ণ তথ্য, এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ঠিক আছে। আর ওখানে আরেকটা ইস্যু কি বুঝছো যে আচ্ছা ওই ভিডিওটা আমরা কেন পাবলিক করিনি বা করতে চাই না, বিকজ আসলে দেখো যে কিছু ব্যাপার আছে যে এখন ধরে নাও আমাদের অবশ্য বেশ কিছু আমাদের হচ্ছে অত্যন্ত ভালো প্ল্যাটফর্মস আছে, ঠিক আছে, যেটা ধরে নাও মাঝে মাঝে বট পাঠায় এখানে গালিগালাজ করে। তো দেখো আমি নিজেও খুব দেখো আমি আজও বলেছি যে আমি আজীবন এটা দেতো না, এটা জাস্ট তোমাদেরকে একটা হেল্প করার জন্য যে তোমরা যাতে আজ এরা ধরে নাও যে ওই হুজুম ভাজুম এগুলো এত কিনে তোমরা যাতে এত না হো। আমি নিজেও ধরে নাও আবার যদি ভাগ্যে রাখলে আমি নিজেও 4 বছর পরে হয়তো ট্রাই করবো, যদি ভাগ্যে থাকে পিএইচডি করতে ইউএসএ যাওয়ার। এখন বাকিটুকু আল্লাহ ভরসা। তো এতদিনে এখন যতটুকু পারি তোমাদেরকে এতদিন রাখা যায়। তো ওই কারণে এই জিনিসটা হয়তো আমরা পাবলিক করতে পারছি না, সরি, ওটা অলওয়েজ প্রাইভেট থাকবে। আচ্ছা, তাহলে এখন দেখো বাট ওখানে কি বেশি কিছু কথা বলে দিই ভিডিও রিলেটেড। সেই জিনিসটা হচ্ছে কি ওই ভিডিওতে আমরা দেখছি যে অনেক স্টুডেন্টকে আমি বলেছি তুমি পুরো ভিডিওটা দেখো, তোমার সাথে কী কী সমস্যা ম্যাচ করে, কী কী সমস্যা ম্যাচ করে না,
এইটুকু তুমি সুন্দর মতো লেখো, ঠিক আছে? অনেক স্টুডেন্ট এই কাজটা করেই নাই। মানে তুমি দেখো, তোমাকে সবচেয়ে একটা বেসিক কাজ দেওয়া হলো, দেখো তুমি যখন কোনো একটা জায়গায় সবচেয়ে প্রথম ক্লাস আসতেছো, তোমাকে অবশ্যই এটাই দেওয়া হবে যে 1+1 = কত, ঠিক আছে? তুমি বলবা কি 2। আর তুমি কি দেখো, তুমি দেখো এখন এখানে ধরে নাও, দেখো যে একদম সবচেয়ে বেসিক যে ব্যাপারটা, দেখো যে এখন প্লাস যেমন হচ্ছে একটা অপারেটর, ঠিক আছে? ইকুয়াল হইতেছে কি, এটাও ধরে একটা কি, এটা একটা সাইন বা কিছু একটা। তো এরকম দেখো অনেক কিছু ব্যাপার থাকে। তো দেখো সবচেয়ে ফান্ডামেন্টাল জিনিসটা কি, যে দেখো তোমার মেইন জিনিসটাই ঠিক নাই, যে অর্থাৎ তুমি যে পড়তেছো, যে তোমাদের অনেকে কী করো জানো, পড়াশোনার নাম করে 6 ঘন্টা থেকে তোমরা আধা ঘন্টার এফিসিয়েন্সি দাও। আধা ঘন্টার এফিসিয়েন্সি দিয়ে লাভ নেই তো। মানুষের 18 ঘন্টার পড়া পড়েও মানুষের এফিসিয়েন্সি ঠিক থাকে না, তোমার 6 ঘন্টার এফিসিয়েন্সি দিয়ে লাভ আছে? অনেকে 4 ঘন্টা পড়েও দেখবো অনেক ভালো করে ফেলে, ঠিক আছে? অনেকে তোমার সারাদিন চিল করে দেবো, ওরা অনেক ভালো করে ফেলে। অ্যাকচুয়ালি এটা সত্য, ঠিক আছে? কিন্তু যেটা বললাম, ওদের এফিসিয়েন্সি অনেক ভালো, তোমার এফিসিয়েন্সি নেই। তো দেখো, তোমার প্রথম কথা তুমি আগে বোঝার চেষ্টা করো যে দেখো, একটা যুদ্ধে যখন তুমি যাবো, তো যুদ্ধে ধরো এখন কথার কথা কি, দেখো কথার কথা, তোমরা অনেকে ফ্রি ফায়ার খেলছো, বা অনেকে তোমরা এত কল অফ ডিউটি মোবাইল খেলো, তো আমি কল অফ ডিউটি মোবাইল খেলি, ঠিক আছে? তো দেখো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে দেখো, তোমাকে আমি যতই ধরে নাও যে এখন স্পেশাল গান স্কিন দিই, ঠিক আছে? তোমার যদি স্কিল না থাকে, ঠিক আছে, তোমার যদি স্কিল না থাকে, তুমি কেমনে খেলতা? তুমি কি আদৌ কি টিকতে পারতা? ধরে নাও একজন সবচেয়ে একটা হ্যান্ড গানের কাছেও তুমি হেরে যাবো, ঠিক আছে? আমি লিটারেলি দেখছি একটা, ধরে নাও বটকে, ভাই লিটারেলি সবচেয়ে ভালো ভালো গুলি দেওয়া একটা, ধরে নাও হ্যান্ড গানের কাছে মরে গেছে। তো দেখো তোমাদের অনেকের অবস্থাটা হচ্ছে আসলে এইখানে যে এটা একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করো। আচ্ছা, আরেকটা ধরো তোমাকে একটা জিনিস দেখা, তোমাদের স্পেশালি ধৈর্য হইতেছে কতটা কম। একটু থামো, দেখো। আচ্ছা, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 25-26-এর একটা ভিডিও ছাড়ছিলাম, যারা দেখো একটু দেখে নিও। এখন দেখো একটা মজার কথা, তো এটাকে বলা হচ্ছে মানে ইউটিউব রিটেনশন। মানে একটা তুমি ধরে নাও যে দেখতে হলে আবারও ভিডিওটাও দেখতে হতে ধূপ করে তুমি কাইটটা কুইটটা দেখতেছো, ঠিক আছে? তাহলে এখন কি, এখন একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে কি, তুমি দেখো তোমরা 83% রিটেন, 83% মানুষ এটা শুরুতে দেখতেছিল, তারপরে কি হলো দেখো, বেশি না, জাস্ট দেখো 15 সেকেন্ডের মাথাতে সেটা অর্ধেকে নেমে গেছে, 15 সেকেন্ডের মাথাতে সেটা অর্ধেকে নেমে গেছে। দেখো দেখো দেখো, তারপরে কি দেখো, ভিডিওটা হচ্ছে তোমার 25%। আচ্ছা, তারপরে কি এখন দেখো সেটা কি, 15 মিনিটে তোমার কত রিটেনশন, কত মাত্র 18%, ঠিক আছে? অনেকে করে কি যে এরকম, এই যে এরকম কইরা তোর স্কিপ পারে, ঠিক আছে? সো এই জিনিসটা হলো। তো দেখো এখন ঘটনা তোমার একটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, এই তুমি স্কিপ করবা কি করবা না। তো দেখো আমি বলতেছি না আমার ভিডিও দেখো এত, তোমার অ্যাকচুয়ালি তোমার ভালো না লাগছে, ইটস ইউর প্রেফারেন্স। বাট আমি এখানে যেটা বুঝতে চাইছি, আমার কথাটা বুঝো। সো এদিক দিয়ে একটা জিনিস বুঝতে পারি যে একটা জিনিস, তোমার ধৈর্য অনেক কম, ঠিক আছে? অর্থাৎ তুমি দেখো লাস্টে মাত্র 4% মানুষটা পর্যন্ত ভিডিওটা দেখছে, তাহলে তুমি বুঝো, তাহলে ওটা 5,000 ভিউ পড়ছে, ওটাতে 4% মানে হচ্ছে তোমার কত, 4% মানে যদি কত হিসাব করো, 4% মানে তুমি 100 দিয়ে ভাগ দাও আগে, দিয়ে তুমি 4 দিয়ে গুণ দাও, ঠিক আছে? তাহলে 5,000কে তুমি 100 দিয়ে ভাগ দাও, কত 50, নিতে চার কত 200 জন পুরাটা তোমার দেখছে। তো এইটাই যে দেখো, তোমরা বেসিক কাজটাই তোমরা পারো না। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি লিটারালি আইআইটি জিনিস তুমি করতে পারতা? হ্যাঁ, বলো এই মিয়া, আইআইটি জিনিসটা তুমি কি করতে পারতা জীবনে? তোমাকে আইআইটি একটা অঙ্ক বুঝতে তোমার কয়টা কনসেপ্ট খাটানো লাগে জানো? একটা আইআইটি প্রশ্ন করতেও তোমার কয়টা কি পারা লাগে তুমি জানো? তাহলে তোমার কাছে হচ্ছে কি, তোমার যেটুকু ম্যাটেরিয়াল আছে এইটুকুর মধ্যে তুমি তোমার অ্যাকিউরেসি বানাও, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আরেকটা ঘটনা, তার চেয়ে বড় কথা কি জানো, তুমি তোমার পড়ার সিস্টেমটা ঠিক করো, ঠিক আছে? তোমাকে যেভাবে পড়তে বলা হচ্ছে তুমি সেভাবে পড়ো। তুমি ওভাবে যদি না পড়ো, বিশ্বাস করো, তুমি বললাম তো সেম কোর্স কিনা তুমি কোথাও চান্স পাবো না, ঠিক আছে? তুমি বললাম তো তোমার এফিসিয়েন্সি 100% তোমার ফল করবে, ঠিক আছে? আই ক্যান অ্যাসিওর ইউ, ঠিক আছে? মানে তুমি 6 ঘন্টা পরে তোমার 0 মিনিটের পড়া সমান হবে। আর অ্যাকচুয়ালি তোমাদের ম্যাক্সিমামের এই জিনিসটাই হচ্ছে, তোমাদের এই জিনিস এরকম হয়, ঠিক আছে? আরেকটা মজার ইনসিডেন্ট শেয়ার করি। সে মজার ইনসিডেন্টটা হচ্ছে বুঝেছো, যে মানে আমি দেখছিলাম যে একটা কোনো একটা জায়গার কিছু একটা, তো আমি বলবো না কেউ বা কে, ডিটেক্ট করতে পারছিলাম। তো আমার কাছে ধরে আবার একটা তাতে ভর্তি হয়েছে। তো দিয়ে ধরে নাম যে আমাকে ধরে নাম যে কী বলবো, যে যাই হোক, তো আমার সাথে ধরে নাও বেশ বাজে একটা বিহেভিয়ার করছে আর কি, ঠিক আছে? কি তার ধরে নাও, ওই আসলে মেনলি এত কি
ধরে নাও আমার সাথে এখন ধরে নাও যে মিটে বসে এখন কথা বলতে গিয়ে এই ধরনের কাজটা ঘটছে। তো আমার কথা হচ্ছে ভাই তুই যদি লিটারেলি এখন তুই এবারে গালাগালি দিতি, ভাই তুই ইউটিউব কমেন্ট সেকশন আছে গালাগালি কর, তুই আমার হোয়াটসঅ্যাপটা পর উপরে আছে ওটাতে তুই ডাইরেক্ট কল দে। তুই এখন মিটে আসলি, তুই টেহা দিলি, তুই আবার ওটাতে এসে তুই গালাগালি করতেছিস কি, যে বলতেছে যে তুই যে সঠিক কথা বলতেছিস, মানে সঠিক কথা মানে আমি তো সঠিক কথাই বলতে পারতাম, তোর বলতেছে তুই ঠিক কথা বলতেছিস, এই না এগুলা বলবি না, ঠিক আছে। তো তাই আবার কি আবার লাইক ধরে নাও যে আমার ধরে নাও আরও কিছু বন্ধুকে বুঝি না ভাই যে এই সমস্যা কি, যে লাইক মানে ফ্যামিলি নিয়ে আউটসাইড দিচ্ছে আর কি। তো যাই হোক আমরা তো ডিলিট করতেই পারি। তো এগুলারই আসলে আমরা এখন এত ইয়া করবো না, ঠিক আছে, যে আসলে কেউ আর কি ওই কারণে বললাম না যে আমি সুদীপ্ত ভিডিওটা আমরা কিন্তু আসলে ওটা অলওয়েজ মানে এত রাখবো প্রাইভেট রাখবো আর কি, ঠিক আছে, অর্থাৎ এটা অনলি আমাদের যেসব স্টুডেন্টস আছে ওটা ওদের জন্য এত থাকবে, সরি ফর দ্যাট। আচ্ছা তাহলে এখন দেখো, তো তোমার পড়ার এফিসিয়েন্সি তোমার আগে ঠিক করতে হবে। এখন দেখো তুমি যদি এটা ঠিক না করো বা তুমি এত যদি না করতে পারো তোমার কিচ্ছু লাভ নেই। বললাম তো যে তুমি তোমার এরকম মনে হয় না এই পর্যন্ত একবার যে ভাই আমি তো এত বার করে পড়তেছি, আমি তো এতবার করে ধরে নাও যে সব কিছু দেখতেছি, এতবার কোশ্চেন ব্যাংক সলভ করতেছি। ভাই আমি তোমাকে বলি, আমি যদি 20টা থেকে 25টা ছেলে, আমি যদি কী বলবো, আমি যদি এখনই ধরে নাও যে 20টা থেকে 25টা ছেলে হয়তো নটরডেম বা বাংলাদেশ সরকারি কলেজ বাদে সবাইকে যদি আমরা আনি জাস্ট টেনে হিচড়ে মানে একটা এত করতে পারি, হইতে পারে কী বলবো 20-25 200 জন দিই, হয়তো 5 জনের ছাত্র পাবো না যে কিনা আমাকে একটা কোশ্চেন ব্যাংকের ম্যাথ 10 সেকেন্ডে করে দিতে পারবে। আরে বেটা তুমি যদি পারো অঙ্ক 10 সেকেন্ডে না করতে পারো, তুমি যে অঙ্ক পারার মতো না সেটা তুমি কেমনি হচ্ছে 1 মিনিটে করতে হবে, তাই না? তো খুবই সিম্পল একটা লজিক, কারণ তোমার পারা ম্যান তুমি কি একটা অঙ্ক একবার করছো, ভাই আমি কোশ্চেন ব্যাংক শেষ হয়ে গেছে, যে বইটা ফার্স্ট হচ্ছে ওর কোশ্চেন ব্যাংক ঝাড়া মুখস্থ আছে, ঠিক আছে, তোমাকে 10বার ধুয়ে খাইতে পারবে, এই কারণেই বুয়েট ফার্স্ট, ঠিক আছে। আর যে স্যারটা অ্যাটলিস্ট বইটি চান্স পাবে, তুমি দেখিও কোশ্চেনের লক্ষ্য করে আছে, ঠিক আছে। তুমি করতে দিলে তুমি ডাটা মিলাবা, সূত্র বসাবা, দেখবে দুঃখ কোশ্চেন দিয়ে জমা দিয়ে ফেলে দিছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আর দেখো এই দুনিয়াতে তোমার কোনো ফ্রেন্ডও তোমাকে জীবনে এই ম্যাটেরিয়ালটা বলবে না কি পড়া উচিত থাকে, এটা রিমেম্বার করো। কোনো ফ্রেন্ড কোনো কেউ তোমাকে এটা জীবনেও বলতো না কী পড়া উচিত, কী করা উচিত, কারণ তোমার ফ্রেন্ড তোমাকে কেন বলবে, ইউ আর হিজ কম্পিটিটর, তাই না? ভার্সিটিতে হলে হিসাব হতো একটা আলাদা ছিল, তোমরা একসাথে পড়বা, একসাথে ভালো করবা। ভার্সিটিতে হয়তো গ্রুপ স্টাডি ছাড়া কাজ নেই, সো তো বলবে হ্যাঁ আমি আইআইটি করছি এত, সো অনেকে আমি দেখছি এরকম কনফিউজ করে, ঠিক আছে। সো অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালস অনেকে শেয়ার করতে চায় না, আর এটা এখন আমি এটাকে ভালো জিনিস বলবো না, বাট অনেকেই ধরে নাও যে এই কাজটা ধরে নাও করে। সো হোয়াট ডু এক্সপেক্ট, তাহলে কি ধরে নাও তোমার এখন পুরো একদম ট্রমাতে পড়ে গেছো, তাহলে ধরে নাও তুমি হয়তো অবভিয়াস অ্যান্সারটা পেয়ে গেছো, তাহলে আমি বলছি ভাই আপনি কথা বললেন একটা যে কী কী পড়লে কমন পাওয়া যাবে, এটা বলে এখন আপনি আমাদের এগুলা বললেন। আচ্ছা এখন এটার একটা অ্যান্সার দিয়ে দিই। আমি তো বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওইটাই, যে আমি বলেও দিলাম কী কী আছে, তুমি সেটা পারতে না করতে, হয়তো ম্যাক্সিমাম ছাত্র সেটা করতে পারতো, হয়তো 50 জন ছাত্র বা এটা হয়তো দেখা করতে পারতো আর কি, ঠিক আছে। আচ্ছা আরেকটা কি, তোমাদের অনেকে টেন্ডেন্সি আছে বুঝছো জিনিসটা যে কোনো পরিস্থিতি খুব মানে এখন হাইপার হয়ে যাওয়ার টেন্ডেন্সি বলতে গেলে কি, আমি দেখো যে আমি একটা এত দিয়েছিলাম যে লন 1+tan x, তোমাদের এখন এটা যেমন আমার একটা ছাত্র পরীক্ষা হল থেকে বলছে ভাই একটা ইন্টিগ্রেশন দিয়েছে লন 1+tan x, ঠিক আছে। কী বল আমাকে কী বলতো একটা ইন্টিগ্রেশন দিয়েছিল ভাই লন 1+tan x, তা আমাকে যখন এরকম কথাটা বলছে আমি সাথে সাথে ধরে একটা কথা বলছি, লিমিট কী দেওয়া ছিল, ঠিক আছে। আমি বলেছি সাথে সাথে লিমিট কী দেওয়া ছিল, তো আমার ওই ছাত্রটা বলছে না ভাই কোনো লিমিট দেওয়া ছিল, আমি বলছি এটা অসম্ভব ব্যাপার, লিমিট না দেওয়া থাকবে, বলছে না ভাই লিমিট দেওয়া ছিল না, এটা বলতেছে। আমি বলছি না এটা না, ঠিক আছে। তো আমি তো জানি অঙ্কটা কি, কারণ লন 1x প্লাস, কারণ দেখো আমরা তো নিজেরও করছি এখানে, ধরে নাও এখানে হচ্ছে তোমাদের যখন 1-1 উঠবা বা ফার্স্ট সেমিস্টার উঠবা ইন্টিগ্রেশনে অনেক কিছু করবা, ঠিক আছে। সো আমরা ধরুন এখানে মোরালেস আমি তো জানি এটা সব ফাংশন ইন্টিগ্রাল আসলে সম্ভব না, তো কিন্তু আমি জানি হ্যাঁ যে এটা হচ্ছে ওই কিংস প্রপার্টি ইউজ করা লাগবে, তো এটা হচ্ছে আমি পড়াইছিলাম, এটা আমি এত করাইছিলাম আসলে, তো এটা তো একদম বেসিক একটা বিষয়, এটা অনেকে বলবে আইআইটি প্রশ্ন। তো দেখো এরকম একটা ব্রেড ওয়াস্ট একটা ছেলে মানে কী হলো যে ওই বললো যে ভাই আপনি আমাকে দেখান ক্যালকুলাস 1-এর ক্যালকুলাস 2-এর অমুক বই থেকে আমি এই জিনিসটা করেছি, ওখান থেকে এত বুঝি ওখান থেকে এটার জন্য ক্যালকুলাস 2-এর এত কেন লাগবে, এটা তো কিতাব স্যারের এত আমি তো এটা তো দাগাই দিয়েছিলাম, ঠিক আছে। এখন ধরে নাও আমি এই কথাটা একজনকে বললাম,
এখন আমি ভাবতেছে আমি নাকি ট্রিগার হয়েছে, আরে ভাই আমি তোমাকে কী বললাম, আমি তো বলতেছি খালি এই জিনিসটা হচ্ছে তোমার, আমি দেখাই দিছি এত থেকে বুঝো কেতাব স্যার বলছে এত নাই। ব্রো তুমি তোমার লাইফকে অযথা তুমি কঠিন করতেছো, ইউ আর জাস্ট মেকিং ইউর লাইফ মোর হার্ডার, ঠিক আছে? দেখো আমি তোমাকে একটা কথা বলি, দেখো তোমাকে আমি একটা কথা বললাম যে arc z -3 বাই arc z-2 ইজ ইকুয়াল টু π/2, ঠিক আছে? এটা দ্বারা কী নির্দেশ করে তুমি এটা বের করবে, ঠিক আছে? হয়তো তুমি এটা দিয়ে তুমি এখন করতে যাবো, অনেক দূর করে করতে যাবো, ঠিক আছে? এটা কিন্তু স্যারের বইয়ের ম্যাথ, কিন্তু এটা আমি স্পষ্টভাবে বলে দিতে পারবো। এটা হচ্ছে কি, এটা একটা বৃত্ত নির্দেশ করে, যার ধরে নাও এখানে ব্যাসে 2 প্রান্ত দেওয়া আছে, ঠিক আছে? এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশন করে, ঠিক আছে? আমি এটা মুখস্থ করছি না, এটা একদম খুব সিম্পল ট্রিক থেকে বলা যায়। তো তোমার যে বইয়ের ম্যাথটা আছে ওটা অ্যাকচুয়ালি কি সিগনিফিকেন্স করে, এটা তুমি না বুঝছা তুমি হচ্ছে এমনি করে দৌড়াইলে তোমার জীবনে কোনো উন্নতি হতো না। এখন কেমনে কি এই জিনিসটা হচ্ছে তাদের কাছে এত না, তোমাদের কাছ থেকে তোমরা জেনে নিও, ঠিক আছে? এটা হচ্ছে কথা, কেমনি কি বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে কথা। সো দেখো একটা বইয়ের অঙ্ক কেন আসলো, কীভাবে আসলো, এই জিনিসটা তুমি সেটা বোঝার চেষ্টা করো। এভাবে তুমি জিনিসগুলো আনো, নিজের পড়ার এফিসিয়েন্সি বাড়ো, নিজে ঠিকঠাক মতো পড়ো। আইআইটি জির পিছনে তুমি আগে করো না, তুমি আগে কাজ করো, কী করো আগে তোমাকে যেভাবে বলেছি, যদি 250টা ছাত্র আনা হয় ঠিক আছে, 250টা ছাত্রের মধ্যে যেই কয়টা কী বললাম, কারণ দেখো সবারই নাম্বার একটা মিডিয়ানে থাকবে, ঠিক আছে? তোমরা যারা বইটা চান্স পাবে, তুমি মনে করছো যে ছেলেটা হচ্ছে তোমার 300তম হয়, যে ছেলেটা 500তম হয়, তোমাদের কোন নাম্বারে ডিফারেন্স থাকে? মোটেও না, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। বুয়েটে প্রথম 200 জন 300 জন সবাই টপ, তো সবাই হয়তো ফার্স্ট হওয়ার হয়তো যোগ্যতা রাখে, ঠিক আছে? তো দেখো তোমাদের এইসব র্যাঙ্ক ফেটিস বা এগুলো কি সাবজেক্ট ফেটিস, এগুলো সবাই এত করে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের এটাও বলা হয়নি যে বুয়েটে আসলে কী, বুয়েটের প্যারা কী, বুয়েট থেকে আদৌ জব পাবা কি না, আদৌ কেমনি কি, এগুলো কোনো বলা হয়নি। সো বলতে আসলে বুঝছো এগুলো তো সব একটা সবার কাছে একটা বিজনেসের স্ট্র্যাটেজি, ঠিক আছে? আমি জানি এগুলো বলতেছি, আবার সরেছে কমেন্ট বক্সে নাম্বার দিব, আবার ধরে নাও দেখবা যে আবার রাতে থামগান ক্লাস করবে, ঠিক আছে? যাই হোক এটা হচ্ছে আচ্ছা, যাই হোক আমি এত জাস্ট ডোন্ট কেয়ার আর কি, ঠিক আছে? কিছু হলে সরাসরি জিডি করে দেবো আর কি, ঠিক আছে? আর বাংলাদেশ ভাই কি ভালো বলা আর কিছু কিছু বলার আছে, যাই হোক। তো এটা হচ্ছে আমার কথাবার্তা, যাই হোক কারণ এগুলো হচ্ছে কথাবার্তা। তো এক কথাতে দেখো তুমি যদি তোমার গাইডলাইনটা ঠিক রাখো, পড়ার এফিসিয়েন্সি বাড়ো। আচ্ছা এখন সমাধান কী হতে পারে? আইআইটি জিকে ফালো আগে, আল্লাহর রাস্তায় আইআইটি জিটা ফালাও, ইঞ্জিনিয়ারিং এত, আর তুমি ঢাবিতে পড়তে চাইতেছো, আর তুমি বলতেছো যে তোমার সাথে যে কয়টা বসবে সবগুলো ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, ঠিক আছে? তাহলে তুমি বুঝে নাও তোমাকে ওরা কী করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার কথা। তো দেখো ঢাবি প্রিপারেশন আসলে কেন, এটা একটু বেশ কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো তুমি বারবারই কথাবার্তা। দেখো ভিডিও তো অলরেডি অনেক বড়ো হয়ে গেছে আর কি, ঠিক আছে? তুমি যাদের পরীক্ষা দিতেছো ওরা কেমন, এটার উপর তোমার অনেক কিছু নির্ভর করে, ঠিক আছে? কারণ ঢাবির প্রশ্ন মোটেও ভার্সিটি স্ট্যান্ডার্ড হয়, আর বর্তমানে ভার্সিটি স্ট্যান্ডার্ড কোর্সে গ্যারবেজ পড়ানো হয়। কেমন গ্যারবেজ? কিছু কিছু কোর্স হয়তো ভালো হয়তো করছে, তবে কাউকে যেহেতু মানে ভালো খারাপ বা কিছু হয়তো বলবো না, কারণ একজনকে প্রমোট করলে আমার আরেকজনকে ডিমোট করা হয়। তো যেমন আচ্ছা এখন আমি একজনের নাম বলতে পারি, সেটা হচ্ছে মাহারাব ভাই আমার সিনিয়র ভাইয়া। তো ওনার মনে হয় যে ভার্সিটি কোর্সটা আছে, ওনার উপর আমার বিলিভ আছে যে আমি বিলিভ না, উনি অ্যাকচুয়ালি অনেক সুন্দর করাবেন আর কি। সো ইউ মাইট ফলো হিম, ঠিক আছে? ওনার কোর্সটা ভার্সিটি কোর্সটা হয়তো, কারণ আমি জানি যে হি নোজ, ঠিক আছে, যে কী আসবে। সো ওনার ভার্সিটি কোর্সটা তুমি অবশ্যই ফলো করতে পারো, ঠিক আছে? আচ্ছা একটা কথা হইতেছে কি, দেখো সেটা হইতে দেখো যেটা বললাম, তুমি পড়ার এফিসিয়েন্সি কিনো, তাছাড়া দেখো বললাম তো তুমি ওই রকম একটা কোর্স কিনা তোমার কোনো লাভ হবে না। সো অলওয়েজ পড়ার এফিসিয়েন্সি বাড়াও, তুমি নিজের রুটিন ঠিক করো। আরেকটা দেখো তোমার লিমিট আছে, ঠিক আছে? এটা একটা সত্যি কথা যে তোমার লিমিটের বাইরে তুমি কিছু করতে পারবে না। সো তুমি তোমার লিমিটটা সেট করো। তো দেখো আমি এটার জন্য ধরে নাও আমি এখন বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করি, এর ব্যাপারটা কী, ঠিক আছে? একটা স্টুডেন্টের সাথে ফ্রি হওয়া, অনেকে তোমার ইন্ট্রোভার্ট আছে, তোমাদের সাথে এখন ব্যাপার স্যাপার ঠিক করা যে কী হয়েছে, কী এত হয়েছে, ঠিক আছে? তো তোমাদের আবার এত বোঝা, তো এগুলো ধরুন অনেক এত দেখো আমি বলতে গেলে ধরুন এর আগে বিপিতে ধরুন প্রায় 1000-এর উপর বেশি স্টুডেন্টের একবার আমি দেখছিলাম, ঠিক আছে? 24 ব্যাচে 25 ব্যাচে ধরুন আমার নিজের আলহামদুলিল্লাহ প্রায় 250-300 স্টুডেন্টের বেশিকে আমি এত করছি। সো এখন বুঝছো আমি মোটামুটি একটা বুঝি, ঠিক আছে? তো না আরও হয়তো পাওয়া যেত, বাট আমি যেটা বললাম যে আমি এটা বোঝার ট্রাই করি। সো দেখো যে আমি সবার থেকে অনেক কিছু বুঝেছি, সো আমি এই জিনিসগুলো ব্যাপারেই তোমাদেরকে আমি বলি, ঠিক আছে? তো এটা হচ্ছে এখন কথা। তো যাই হোক বলা ভাই, তাহলে এখন তোমরা মোরলেস থাকো, অনেক কথাবার্তা বললাম। তাহলে এত জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আগে প্রশ্ন ব্যাংক যেভাবে বললাম এভাবে সলভ করো, ঠিক আছে? 2 নম্বর কি, মূলভাবে সলভ করো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি, পড়ার এফিসিয়েন্সি বাড়াও, কী পড়তে হবে এটা বুঝো,
ওই জাস্ট ফোন নিয়ে বসে থাকবে না, তোমার গাইডলাইনটা ঠিক রাখো, ঠিক আছে? কারণ আমি দেখছি যে অনেক খারাপ ছাত্র জাস্ট গাইডলাইন ঠিক করে ও নিজের ইফিসিয়েন্সিটাতে এত ভালো করে ফেলে যে বুঝতে পারে না আর কি। অনেক খারাপ ছাত্র আর অনেক ভালো ছাত্র কি সব করতে যায়, গাইডলাইন ঠিক থাকে না, একদম খারাপ করে বেশ অনেক পরিশ্রম করে হবে না। সো তোমার যদি পরিশ্রমটা একদম 100% ঠিক থাকে, গাইডলাইন ঠিক রাখো, ঠিক আছে? পরের এফিসিয়েন্সি করো, সব কিছু ক্লিয়ার? তো ঠিক আছে বলো ভাই, থাকো তাহলে, সবার সাথে কথা হবে আবার, টাটা।